স্কুল যাওয়ার জন্য একদম রেডি। মর্নিংয়ে উঠে দেখলাম ওর ড্যাডি ওকে রেডি করে দিয়েছে। ওকে স্কুলে পাঠিয়ে আমি নিজে রেডি হওয়ার জন্য আসলাম। দেখি ড্রেসিং টেবিলটা খুব নোংরা, তাই একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম। জানো তো আমার এই স্কুল যখন যখন স্কুলে যায়, রিউ ঠিক এইভাবে খেলে। যত যা জামা কাপড় পাবে সব এরকমভাবে ছড়িয়ে দেবে। ও টয় নিয়ে খেলবে না। দেখো কাল রাতে আমি না এগুলো বাইরে রেখেছিলাম। চালটাকেও কেমন করে গোটা ব্যালকনিতে ছড়িয়েছি দেখো। আমি না একটু যদি ওকে চোখের আড়াল করি, ও এই ধরনের দুষ্টুমি করে জানো তো। আমি ভাবলাম এই কাপড়গুলোকে আগে ওয়াশিংয়ে দিয়ে তারপর এটা ঝাড়ু দিয়ে ফেলে দেবো। জানো তো আমি না খেয়ে নিতাম চালগুলো, কিন্তু ও কোথায় ফেলেছে জানো তো, যেখানে সব রকমের কাজ হয় একদম নোংরা পড়ে থাকে। আচ্ছা, তোমাদের কাদের কারের মনে হচ্ছে যে আমি মাছের মাথা খেতে খুব ভালোবাসি বলো তো? না, আসলে কি জানো তো, আমি মাছ খেলে গলায় কাঁটা লেগে যায়। আর আমার বাড়ির লোকও এখনও মনে করে যে আমি মাছের মাথা খেতে ভালোবাসি। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। এই ভিডিওটা দেখলে ওরাও বুঝতে পারবে যে মাছের কাঁটার জন্য আমি মাছের মাথা খেতে চাই। সে যাই হোক, আমার এত কথা বলতে বলতে আমার আয়ুর আসার সময় হয়ে গেছে। ও এসে গেছে স্কুল থেকে। ও একটা কটন ক্যান্ডি নিয়ে এসছে, আর ও কোনো কিছু নিয়ে আসলে সেটা আমাকে না দিয়ে খায় না। আমার বড় ছেলেটা এমন। আর ছোটোটা হয়েছে তার অপোজিট, দেখো আমার কাছ থেকে নিয়ে নেবে। এই দেখো কেমন মারছে ওর দাদাকে। খুব দুষ্টু হয়েছে আমার ছোটো ছেলেটা জানো তো। ও না মানে যখন আয়ু থাকে না তখন ওকে মিস করে, আবার থাকলে ওকে খেলতে দেয় না, ওকে ডিস্টার্ব করে। মানে ওর দাদাটাই ওর টয় এক ধরনের বলতে পারো। তবে মাসের অনেকগুলো দিন হয়ে গেছে আমাদের এখনও মার্কেটিং করা মানে গ্রসারি আনা হয়নি। কারণ কলকাতা থেকে অনেক লোক এসেছিলো, ওদের পেছনে একটু ব্যস্ত ছিলাম, তাই আজ গিয়েছিলাম একটু শপিং করতে, ঘরের কিছু নেসেসারি জিনিস